এখন এই দায়িত্বটা কে বুঝলো? আমি দায়িত্ব আর কাজ তখন আমি বুঝবো, যেমন লাইফ কাজ নিজে, সিদ্ধান্ত কাজ নিজে। এখন এই সিদ্ধান্ত আর লাইফের ভিতরে একটা পার্থক্য আছে। যে আমরা যেমন সরকারি চাকরি করতাম, যাই তার একটা ছেলে মাস্টার্স কমপ্লিট, বেশি না 25,000 টাকা বেতন দিয়ে যায়। এখনকার সময় 25,000 টাকা কি আর তারা সংসার চালায়, তারা তো ডোন্ট মাইন্ড। আমি কিন্তু কথাগুলো প্র্যাকটিক্যালি বলছি, বাস্তবতা। আবেগের কথা বলা যাবে না। যে একটা মাস্টার ছেলে তার জন্য 25,000 টাকা কিছু না। একটা বন্ধু কোম্পানির চাকরি করে, এর 20,000 টাকা মতো একটা মোবাইল নিচ্ছে, আসতে করে এই কোম্পানিতে এখন 9,000 টাকা, এর 20,000 টাকা। এখন আমাদের এখানে আমার সাথে এমন মহিলা আছে, উনি জানে স্বামী আর 1 লক্ষ টাকার মতো বাসা ইনকাম করে। করেনি মানুষ তো? করে তো 20 জন আছে এখানে, আনজু এখানে কাশিবাড়ি 20টা মহিলা আছে, 100 মহিলা কাজ করে, 20টা আছে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে, ঠিক আছে। ইনকাম করে। আমি চাই এখানে যারা আছেন বিষয়টাকে একটু বুঝি শুনি কাজ করে। যদি মনে করেন নেগেটিভ চিন্তা করেন, সকাল 9টা হতে 3টার ভিতরে আপনার মানুষ চলে দিন, সমস্যা নেই। আপনার এখন যার কাছে ইউনিভার্সিটি আছে সে ঘরে বসে কাজ করতে পারে, আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, পড়াশোনা তুলে ফোনে কন্ট্যাক্ট করে অফিসে আগে বলতে করা যাবে, কিন্তু বাচ্চা কাল তো মাসুদ লিগে আসছেন, সে তাকে মুছে দিন। এইভাবে কাজ করলে আমাদের এখানে লাখ টাকা ইনকাম করা সম্ভব। তার কাছে খারাপ যাতে গেলাম এত ভিত্তি কিছু এভেলেবল আছে। গন্ডগোল He going to go এমন ভাবে গো, হাত দিকে কাম দেয়, সে গেলে তো গেল এমন ভাবে গেল আর ফিরে এলো না। আমি তোরা ফোন দিয়ে দিই দিই না, তুমি তো আরে 100 লোকের আগে ফোন দিয়ে দাও কিনবেছি কিনলে। আমি তো ভালো সিঁদুর লাগাই, তুই যা সিঁদুর উড়ে আলাস পাড়ানো আর সমস্যা বল। ওইব আরো কি কিন্তু করতে পারি, শুধু টাকা পেলাম না তো, তার দামের বাসে হয়ে গেছে। আর 10 কোটি কোম্পানি আরো 10 কোটি 50 লাখ টাকা ব্যবসা টার্গেট দিচ্ছে, আর 10 কোটি করি 10 কোটি মার হাওয়া। আচ্ছা এখন তোমার আর এই যদি মনে করো 50 লাখ টাকা ব্যবসা করে, ব্যাগ তারকা হইতো না, ব্যাগ মেসি হইতো না, ব্যাগ রোনাল্ডো হইতো না, ব্যাগ নেইমার হইতো না, নেইমার আরে ওই বলি হ্যাঁ 2 একজন হইব। খেয়াল রাখবে সবসময় সব জায়গায় আমরা এদের থেকে কিছু আশা করি, তো বলে স্যার এত আশা করেন না, এর হিট দেন মানে তুই এটা বুঝতে হইব, ওই কথাটা বলা উচিত না। ওকে হ্যাঁ 250 টাকা লাইসেন্স ফি সরকারি। যে আমরা কাজ শুরু করছি, আমি এখানে যদি করছি, এখান থেকে দিই ইনভেস্ট করছি জায়গায় জায়গায়, কুমিল্লা, চিটাগং, ঢাকা, বেনি, সব জায়গায়। এখন আমার কথা হলো যদি আমি যদি মানুষের পেয়ে পারি, আমি পক্ষে সম্ভব নেই 2 গ্রামের নাম শুধু আড়াইতে, অবশ্যই সম্ভব, সম্ভব নেই, অবশ্যই সম্ভব। তো সম্ভব হলে এই অফিস আপনাদের আগামী দিনে আপনারা যেভাবে আছেন সুন্দর করে সুশৃঙ্খল পরিবেশে আপনারা কাজ করেন, লেগে থাকেন। আমরা এমন একটা কোম্পানিতে আসছি যে কোম্পানিতে আগামী দিনে আমরা আপনাদেরকে একটা ভোট মার্ক করে দিলে আপনারা একটা লেভেলে যেতে পারেন, অন্তত আর কিছু দায়িত্ব খাওয়ার মতো একটা উপযোগী হবে। বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যে চাকরি আছে ভাই, লেখাপড়া করে চাকরি আছে নাই। তো এখানে লেখাপড়া যারা করছেন
যারা মেয়েরা আছে অত অনেকের অত স্বামীর অবস্থা ভালো, অনেকের বাবার অবস্থা ভালো, ঠিক আছে। তারপরে এখানে লেগে থাকেন, এখানে এমন কিছু না, আমরা এখানে প্রতি মাসে একবার আসে তালিম দিও, আর প্রতি শনিবারে আসে আপনারা তারা কাজ করতে আসে, আমরা তাদেরকে ঘুরে বুঝাইও, বোঝানো হয় কি তারা কাজ করবে রিল্যাক্সে, তাদের মোবাইলে টাকা ঢুকে ঢুকে নেই, ইয়েস ঢুকে নেই, জি ঢুকে নেই, জমা দিলে ঢুকে নেই, তুই কোনায় ইয়া জমা দেয় কোনায় সুবর্ণ স্যার আর বেনি ইয়া ঢুকে নেই, ঢুকে। তো আমি একটা বিষয়ে এখন আমাদের মাসিক যে পদ্ধতিগুলা আমরা মাসে 1000 টাকা মাসে কত 1000 টাকা 1000 টাকা, মাসে 1000 টাকা যদি হয় পুরো কত 12 বছরে 12000 টাকা 12,000 টাকা, কত 12000 12,000 টাকা, এক বছর কত 12000 12 বছর কত 1,50,000, নেক্সট চাই কত 2,80,000 এখন একটা লোক যদি মনে করে 12,000 টাকা জমা দেয়, যেটা জিগে একদম গরিব, জিগে অটো চালায়, জিগে এখানে অটো চালায়, আছে জিগে এখন তো তাদের দেয় কিছু না। ঠিক আছে হ্যাঁ আছে রে? আছে আর 2,000 টাকা যদি করে 24000 টাকা বছর 24,000 টাকা কত 24,000 টাকা। অ্যাকাউন্টে হলো প্রিমিয়াম হলো গিফট পাইলো 2 বছর টাকা যদি জমা না দেয়, 23 মাস জমা দিছে, আল্লাহর রাস্তায় ব্যবসায় টাকা পাবে না। স্যার কি বলছি বুঝছেন, একজন গ্রাহক 23 মাস সারা বন্ধ করে দিচ্ছে আর কোনো টাকা জমা দেন নাই, 1 টাকাও পাবেন না। 24 মাস সারা বন্ধ করলে টাকা পাবে ব্যবসা শেষে লাভ সহ। ক্লিয়ার? জি স্যার অনেকে আছে ওই সমান জমা দিছেন, বসেন, বসেন। কথা শুনে এটা শেষ শেষ আমরা কেন বলতেছি এই কথাগুলো, আমি ইম্পর্টেন্ট কথা বলি। স্পষ্টভাবে বলার উদ্দেশ্য হলো আগামী দিনে যেন বেদান না, হ্যাঁ কোনো হেরফের না হয়, কোনো যোগসাধন না হয়। আমাদের আমরা স্টেপ বলি, কেন বলি, যেন আপনারা মানুষকে বুঝাইবেন, বুঝাইলে এইভাবে কাজ করবেন, বুঝাই নিবেন, বুঝি করবেন, পরের পরে তার কোনো ঝামেলা নাই। ওই যে উনি বলছিল আমি বুক ঠেলে আঁকি, এই বুক ঠেলে আনার কথা হচ্ছে আমার কথা হচ্ছে কোনো ভেজাল নেই। আরে অনেকে আছে কথা হচ্ছে একটা পাঁচ রাখি দিন বাকুর কাছে বাকসার বাসা থাকে, শুরু করে বাকি যায়, শুরু করে বাকি আমরা এখানে যাই কাজ খরচ করে যাবো। আপনার মনে করছে গেল সাময়িক লাগুক, পরবর্তীতে আমরা ভালো হয়েছে, ভালো হয়েছে। এবার আসেন, আমি এখানে এই অফিস